আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ যদি স্বপ্নের ভিতর বাঘ দেখতে পায় তবে এর ব্যাখ্যা কি হবে? কয়েক ভাই জানতে চেয়েছেন যে আমি স্বপ্নের মধ্যে হুজুর বাঘ দেখেছি, তো এর ব্যাখ্যা কি আমাকে একটু বলুন। তো স্বপ্নের মধ্যে যদি বাঘ দেখতে পায় কেউ, বাঘের স্বপ্নের ব্যাখ্যা আল্লামা ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা শক্তিশালী, প্রভাবশালী ও ঘোর শত্রু দ্বারা এর ব্যাখ্যা হয়। অর্থাৎ যার শত্রুতা মারাত্মক ও চরম পর্যায়ে। তাই কেউ যদি স্বপ্নে দেখে বাঘের সাথে সে লড়াইরত আছে, ব্যাখ্যা হবে আলাচ্য ধরনের লোকের সাথে সে ঝগড়ায় লিপ্ত রয়েছে। কেউ যদি পিঠে আরোহণ করে আছে মর্মে কেউ দেখতে পেলে, ব্যাখ্যা হবে দর্শনকারী মান মর্যাদা, ইজ্জত সম্মান ও বুজুর্গি লাভের জন্য হবে। অর্থাৎ বাঘ তো একটি শক্তিশালী জিনিস, সুতরাং তার পিঠে ওঠা মানে সে অনেক মান মর্যাদা অধিকারী হবে এবং শক্তিশালী ও পরম শত্রুর উপর জয়লাভ করবে। এবং যদি কেউ দেখে, যদি বাঘ দেখেও বাঘের পিঠে উঠছে, এটা আলামত হলো যে শত্রুর উপরে সে বিজয় লাভ করবে। স্বপ্নে কেউ যদি বাঘিনীর দুধ পান করেছে অথবা দুধ তার অধিকারে এসেছে মর্মে দেখতে পায়, দুঃখ যাতনা ও কঠিন বিপদের শিকার হবে। এটা খুবই দুঃসংবাদ যদি কেউ বাঘের দুধ যদি দেখতে পায় বা দুধ সে খাচ্ছে, এগুলো যদি দেখতে পায়। আর একটা হলো, কেউ যদি বাঘের গোশত, চামড়া, তার সকল অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পায়, তবে সে শত্রুর হাত থেকে ছিনিয়ে আনা সম্পর্কের অর্থ প্রকাশ করে, মানে সে শত্রুর হাত থেকে সে সম্পদ ছিনিয়ে আনবে, মানে সে শত্রু থেকে সম্পদ অর্জন করবে। তো বাঘ অর্থ হলো শত্রু। এবং পিঠে উঠে যদি কেউ উঠে অবস্থায় দেখে, বাঘের সাথে যদি কেউ দেখে যুদ্ধে লিপ্ত, তবে হবে সে একজন শক্তিশালীর সাথে সে যুদ্ধে লিপ্ত রয়েছে। আর যদি কেউ দেখে বাঘের পিঠে সে আরোহণ করেছে, তবে মান সম্মান বা ধন দৌলত অর্জনের দিকে ইঙ্গিত করে। আর যদি বাঘের রূপ দেখে, তবে এইটা একটু দুঃখ যাতনা কঠিন বিপদের শিকার হবে মর্মে এটা দেখা হয়। আর যদি বাঘের অঙ্গ প্রত্যঙ্গ কেউ অর্জন করেছে বলে এইটা দেখতে পায়, তবে সে অর্থ শত্রুর থেকে অর্জন করবে বলে সে এইটার দিকে ইঙ্গিত করে। আজ এ পর্যন্ত। সুতরাং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব দিবেন যদি আমার ভিডিওতে আপনারা উপকৃত